আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি। তো আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালবেলায় আমার বাবা ঘুম থেকে উঠে মিষ্টি হাসি দিচ্ছে। আমি আমার বাবার মিষ্টি হাসিটা দিয়েই আজকের ব্লগটি শুরু করছি। তো সকালবেলা আমার বাবাকে আব্বুর কাছে রেখে আমি নিচে চলে আসলাম নাস্তা রেডি করে নেওয়ার জন্য। তো ফ্রিজে দেখলাম গার্লিক চিজ ব্রেড। তো আমি এখানে হ্যাশ ব্রাউনটা গরম করতে দিয়ে দিয়েছি খুবই অল্প তেল দিয়ে, আর এখান থেকে ডিম ভেঙে নিয়েছি একটু সল্ট আর পেপার দিয়ে। আর আমি ব্রেডটাও মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি যাতে করে চিজটা মেল্ট হয়ে যেতে পারে। তারপর আমি এগটা ভালো করে ফেটিয়ে এই তো হ্যাশ ব্রাউনগুলি তুলে ওই তেলেই আর একটু তেল দিয়ে আমি এগটা দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল এগ করে নেওয়ার জন্য। তো পুরোটা এগ দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে স্ক্র্যাম্বল করে নিব। আমার কাছে তো স্ক্র্যাম্বল এগ অনেক ভালো লাগে। তো আমি খুব বেশি ঝুরঝুরো করবো না, একটু চাঙ্কি করেই এই যে উপর থেকে একটু চিজ স্প্রেড করে দিচ্ছি। আসলে চিজটা দিলে অনেক বেশি ভালো লাগে স্ক্র্যাম্বল এগটা। আর নিয়ে নিচ্ছি একটু অরেঞ্জ জুস, যেহেতু আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে অরেঞ্জ জুসটা খেলে হয়তো একটু ভালো লাগবে নাস্তার সাথে। তো ঢেলে এই তো রেডি করে নিয়েছি। আব্বু অবশ্য চিজ খেতে পছন্দ করে না, তো আব্বুকে চিজ দিলাম না, অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি একসাথে খেয়ে নেওয়ার জন্য। এই তো আজকে আমাদের ব্রেকফাস্টটা রেডি, সব কিছু রেডি করে নিলাম আমি। এখন আমি আর আব্বু খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি আব্বু আর আমার বাবাকে নিয়ে একটু বের হচ্ছি। আব্বু আসলে একটু নার্সারিতে যাবে। আর এই তো এখানে দেখলাম আমাদের টিউলিপগুলিও আস্তে আস্তে ফোটা শুরু করেছে, এখনও একেবারে ফুটে যায়নি, বিভিন্ন কালারের, জাস্ট একটু ফোটার মতো হয়ে গিয়েছে। তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর এই তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, খুব রোদও না আবার মেঘলাও না, একটু খুব পারফেক্ট একটা দিন। কিন্তু এখনও ঠান্ডাটা অনেক বেশি, আর এই তো ড্যাফোডিলগুলি এখনও ফুটছে। তো যাই হোক, এই তো চলে আসলাম আব্বুকে নিয়ে। আব্বু এখানে এসেই আসলে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। আব্বু যখনই নার্সারিতে আসে তখনই কোনটা ছেড়ে যে কোনটা রাখবে, আব্বু যদি পারতো পুরো নার্সারিটাই উঠিয়ে নিয়ে আসতো, মানে এটা নিবে না সেটা নিবে যখনই যায়। তো আমি সবসময় বলি যে তুমি এত গাছ দিয়ে কী করবো আব্বু, বাসায় এনাফ আছে, তারপরেও শখে যা করা আর কি। তো আব্বু যখন দেখছিল আমি আব্বুর পিছন পিছনেই, তো আমি আর আমার বাবা ঘুরে ফিরে দেখছিলাম আব্বুকে। আব্বু যেটা নেবে সেটার জন্য চলে গিয়েছে। তো এই তো আমরাও টুকটুক করে যাচ্ছি, যেহেতু আমার বাবা আমার কোলে। তো এখানে সবজির গাছ চারাও অলরেডি চলে এসেছে, বিভিন্ন রকমের টমেটো, বেগুন, মরিচের চারা। আর এখানে দেখলাম স্ট্রবেরির চারাগুলি এত বেশি সুন্দর, অনেকগুলোতে তো আসলে স্ট্রবেরিও ধরে আছে, দেখতে এত বেশি ভালো লাগছে। এই যে স্ট্রবেরি ধরে আছে। তা আমাদের আসলে স্ট্রবেরি গাছ অলরেডি আছে, পুরো একটা ইয়ার্ডের একটা জায়গা পুরো ভরে গেছে, আসলে একটা নিয়ে লাগালেই অনেক হয়ে যায়। আর এখানে দেখলাম ধনে পাতা ও চারাও বিক্রি করছে, বিভিন্ন ধরনের আর্ব। তো আর্বগুলি আসলে একবার নিয়ে লাগালেই হয়, প্রতি বছরই হতে থাকে, এটা আসলে নষ্ট হয় না। আর বিভিন্ন রকমের আর্বগুলি তো খেতেও ভালো লাগে। তো এখানে আমি টমেটোর গাছগুলো দেখলাম। তো আব্বু সবসময় প্রতি বছরে আমাকে আর বাবুকে নিয়ে আসে, আমাদের পছন্দের মতো 2-3টা চারা আব্বু আমাদেরকে কিনে দেয়, দেখার জন্য কার গাছে আসলে বেশি ফসল ফলে।
তো আব্বু এখানে চারাও দেখে নিচ্ছিল। তো আজকে যেহেতু বাবু নেই তাই আজকে আর আমাকে কিনে দেয়নি, কারণ দুজনকে একসাথেই কিনে দেয়, আমরা দুজন একসাথে লাগানোর জন্য। তারপর আমরা দুজনেই যত্ন করি, আর এটাই আমাদের ফান হয় অনেক বেশি। আব্বু আসলে দেখ আমাদেরকে একটু আগ্রহ করানোর জন্য এই কাজটা করে। তো ভিতরে ফুলগুলি এত বেশি সুন্দর লাগছিল, বিভিন্ন কালারের। বাসায় আসলে সবই আছে, সব কালারের ফুলই থাকে আসলে গার্ডেনে, কিন্তু যখনই শপে আসা হয় তখন দেখলেই ভালো লাগে, কেনার জন্য শখ জাগে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আব্বুকে বলার জন্য আমি কোনটা নেওয়া যায়। আর আমার বাবা আজকে বের হয়েই মন মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ও আসলে স্ট্রলারে একেবারেই বসতে যাচ্ছিল না, তাই ওকে কাঁধে কোলে করেই ঘুরতে হচ্ছে, একেবারেই কারো কাছে যাচ্ছিল না, কিছু করছিল না। তো আর কি আর করা, ছোট মানুষ, আব্বুর মতো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ যেটা নেওয়া সেটা নিচ্ছে, আর আমি এখান থেকে দেখছি আর আব্বুকে বলছি যে এটা নিব আমি। তো এখানে সাকুলেন্টগুলি দেখতে এত বেশি ভালো লাগছিল, মানে এত সুন্দর, এক একটা থেকে যেন এক একটা আরও বেশি সুন্দর। আর বাবুর তো আসলে অনেক বেশি পছন্দ সাকুলেন্ট। এই যে আব্বু ঘুরছে আর টুকটাক করে জিনিসপাতি কিনছে। তো আব্বু আমাকেও একবার একটু দেখে গেল আমি আর আমার বাবা ঠিক আছে কিনা। আর এখানে রোজগুলি এত সুন্দর লাগছিল। তো আব্বুকে যখন আমি বললাম যে আমি এই রোজটা নিব, আব্বু বলছিল বাসায় অলরেডি আছে, তুমি এরকম করে করে অনেকগুলি নিছো, তো রোজ গার্ডেনে আর জায়গা নেই। তো আর কি করব, আসলে চোখের ক্ষুধা যেটাকে বলে, দেখলেই ভালো লাগে। আর এখানে ক্যাকটাসগুলিও অনেক বেশি সুন্দর ছিল, ছোট ছোট ফুলও ফুটে আছে ক্যাকটাসগুলিতে, দেখতে এত বেশি ভালো লাগছিল। ক্যাকটাস ফুলগুলি দেখতে এক একটাতে এক এক কালারের, আসলে এত ভালো লাগে। একটা কাঁটাযুক্ত গাছের মধ্যে এত সুন্দর কালারফুল একটা ফুল, যদিও দেখে মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল, আসলে কিন্তু এটা রিয়েল ফুল। তো আমি এই জন্য হাত দিয়ে একটু ধরে দেখালাম। তো গত বছর আসলে এখান থেকে আব্বু গাঁদা ফুলের চারা নিয়ে গেছিল, কিন্তু ওই ফুলগুলো এত বেশি বড় বড় হতো, মানে এক একটা অনেক বড় বড় হতো। কিন্তু এবার এত বড় গাঁদা ফুলের চারা দেখছি না, মানে ফুলগুলো অনেক বেশি ছোট ছোট দেখতে, যদিও দেখতে সুন্দর, তারপরে বড়টার সৌন্দর্যই একরকম আর ছোটগুলোর সৌন্দর্য আরেক রকম। তো আর এখানে বিভিন্ন রকমের ফুলগুলি দেখতে অনেক বেশি ভালো লাগছিল, বিশেষ করে এই ফুলগুলি আসলে একটু লাগিয়ে দিলেই পুরো জায়গা জুড়ে যায়, একেবারে সারাটা যেন কার্পেটের মতো হয়ে থাকে। আর এই তো শপিং শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু আসলে আমার বাবাকে শাওয়ার করে দিয়েছে, বাথ করে দিয়েছে, তো ও একটু বসে আছে এখানে, আর আমরা আজকে লাঞ্চটা এনজয় করছি। তো এই তো আজকে আমাদের নিজেদের গাছের গত বছরের কিছু শাক ছিল, তো আম্মু ওইটাই ভাজি করেছে, শাক দিয়েই শুরু করলাম আজকের খাবারটা। শাকটা এত বেশি মজা হয়েছিল, আর শাকের সাথে আমার আসলে শুকনা মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে, আমি একটা শুকনা মরিচও নিয়ে নিচ্ছি। তারপরেই তো চিকেন, আর চিকেনের সাথে অ্যাভোকাডো শসা না হলে তো হয়ই না, মানে একটু সালাদ হলে চিকেন খেতে ভালো লাগে। তাছাড়া এভাবে আমার কাছে সালাদ অনেক বেশি পছন্দ, তো আমি সালাদ দিয়ে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি। এত মজা হয়েছে আজকে চিকেনটা, তো অ্যাভোকাডো দিয়ে খেতে ভালো লাগছে। আর শেষে ছিল টমেটোর টক, আসলে টমেটোর টক আমার অনেক বেশি পছন্দ। আর খাবারের শেষে আসলে তরল জাতীয় কোনো খাবার না থাকলে যেন আমার খাবারটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আমি এখানে খাবারটা এনজয় করছিলাম, আর আমার পাশে আমার বাবা বসেছিল।
দুপুরে একটু রেস্ট করার পর এই তো চলে আসলাম বিকালবেলা একটু বাহিরে আসলে ব্যাকইয়ার্ডে অনেকদিন আসা হয় না। তো ব্যাকইয়ার্ডে এসে দেখি আমাদের দোনোটা চেরি গাছে আসলে ফুল এসেছে, যদিও ফল এখনো হয়নি, বাট দোনোটা চেরি গাছে ফুল দেখে মনটা এত বেশি ভালো লাগছিল। তো এই পাশে দেখতে যাচ্ছিলাম যে আপেল গাছগুলোর কি অবস্থা। তো এই পাশে আপেল গাছগুলো আসলে পাতা আসছে, পাতা ছাড়ছে, কারণ এতদিন তো কোনো পাতা টাতা কিছুই ছিল না, কিন্তু কোনো ফুল এখনো আসে নাই। এবছর কি আর আসবে না নাকি বুঝতে পারছি না। আপেল গাছগুলোতে তিনটা আপেল গাছেই আসলে পাতা চলে এসেছে, কিন্তু ফুল দেখা যাচ্ছে না এখনো। আর নিচে দেখলাম আসলে এত সুন্দর সরিষা শাক হয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল সরিষা শাকগুলো। এগুলো হয়তো নিজেই সরিষার বিচি পড়ে উঠেছে, তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো বিকালবেলা এই তো আমি আর আমার বাবা একটু ফান করছিলাম। তা আমার বাবাকে আমি দেখাচ্ছিলাম ওর আসলে আজকে যে ড্রেসটা পরেছে, ড্রেসের মধ্যে আসলে সারা জায়গায় পকেট। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম এখানে কি তুমি কি রাখবে, এটা এখানে আরেকটা পকেট, এখানে আরেকটা পকেট। তো একটু ফান হচ্ছিল। তারপর এই তো আমার ভাবুক বাবা একেবারে গালে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সাফাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে, এই কামনায়। আল্লাহ হাফেজ।